হ্যালো সিনে লাভার্স, অবশেষে দেখে নিলাম পাওয়ান কালিয়ান অভিনীত দে কল হিম ওজি। ওজি মিন্স ওজাস গাম্ভীরা, যেটা তার ক্যারেক্টারের নাম। তো এই মুভিটি যখন রিলিজ করা হয়েছিল তখন একটা ভিন্ন ধরনের হাইপ ক্রিয়েট হয়েছিল। আসলেই এই মুভিটি সেই হাইপকে টাচ করতে পেরেছে বা সেই বেঞ্চমার্ক অর্জন করতে পেরেছে। তো মুভিটি দেখার পর আমার মনের ভিতরে কি হচ্ছে সেটা চলুন আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরি। শুরুতেই বলে নেই যে ইন্ডিয়ান যে সকল মুভি আমরা দেখে থাকি সেখানকার চাইতে এই মুভির গল্পের প্লট বা এই মুভির শুরুটা একটু ভিন্ন ধরনের। জাপানি অ্যাকশান খুব কম মুভিতেই দেখানো হয় বলিউড মুভিতে। এখানে ইন্ডিয়ান তেলেগু স্টেটে এ ধরনের একটা মুভি দেখানো হয়েছে যেখানে গল্পের শুরুই হয় জাপানের একটি রেফারেন্স দ্বারা। ব্ল্যাক ড্রাগন সোসাইটি যারা চেষ্টা করে যে জাপানের একটি গ্যাং ইয়াকুজা গ্যাং তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, বাট ইয়াকুজা গ্যাং তাদের সবাইকে মেরে ফেলে, একজন শুধুমাত্র বেঁচে যায়, সেই হচ্ছে এই ওজাস গাম্ভীরা। সে মুম্বাইয়ে পালিয়ে আসে এবং সেখানে দেখা হয় সাত্য দাদার সাথে। সে তার একটি উপকার করে দেয় এবং সেই উপকারের পর থেকেই সাত্য দাদার ডান হাতে সে বিভিন্ন ধরনের কাজ করতে থাকে। কিন্তু একটা সময় আসে সে হঠাৎই মুম্বাই ছেড়ে চলে যায়। তবে এই মুম্বাই ছেড়ে যাওয়ার আগে সে এমন কিছু কাজ করে যায় যে কারণে বিভিন্ন ধরনের গ্যাংস্টার বলেন বা পুলিশদের মনে বলেন, এমনকি সাধারণ জনগণের মনেও ওজি এই নামটা একেবারে ছেপে যায়। তার নামের যেই ত্রাস সেটা অনেক বছর পর পর্যন্ত থেকে যায়। তো গল্পের প্লটটা 1993 সালের, যখন কোনো একটা কারণবশত হয়তোবা তাকে আবারও ফিরে আসতে হবে। কেন ফিরে আসতে হবে, কি হয়েছিল এই মুভিতে, সামনের দিকে কি কি টুইস্ট এবং টার্ন লুকিয়ে রয়েছে সেটা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে এই মুভিটি দেখতে হবে। তো চলুন তাহলে আলোচনা করা যাক যে এই মুভিটির কি কি পজিটিভ এবং নেগেটিভ দিক রয়েছে যেটা আমার চোখে ধরা পড়েছে। মুভির পজিটিভ দিকগুলোর মধ্যে প্রথমেই আমি বলবো পাওয়ান কালিয়ানের সোয়াগ। আসলে বান্দা যে ধরনের ক্যারেক্টার প্লে করে, রিসেন্ট যে সকল মুভি সে করে এসেছে তার চাইতে অনেকটাই হাই লেভেলের সোয়াগ এই মুভিতে ছিল। সে আগে যে ধরনের চরিত্রগুলো করে এসেছিল তার অ্যাগ্রেসিভ যে ধরনের সোয়াগ সে সাধারণত চরিত্রে করে থাকে, এই মুভিতে মনে হয়েছে সে অনেক দিন পরে আবারও কামব্যাক করেছে, যেটার ফলাফল তো আপনারা দেখতে পাবেন। আমি যদি ভুল না হই প্রায় 12 বছর পরে সে একটা ক্লিন হিট দিয়েছে। তো হ্যাঁ, বান্দার একটা কামব্যাক হয়েছে। পাওয়ান কালিয়ানের যে ফ্যান বেস সে ওপেনিং ডেতেই সেটা দেখিয়ে দিয়েছে। নায়িকা বলেন বা সাত্য দাদার চরিত্রে প্রকাশ রাজ ছিল, তার ওয়াইফের ক্যারেক্টারের নায়িকা ছিল প্রিয়াঙ্কা মোহান, তাদের অভিনয়ও ভালো ছিল। এখন যদি আমি ভিলেনিয়াস ক্যারেক্টারের কথা বলি সেটা হচ্ছে ইমরান হাশমি। তার বিল্ড আপ বলেন বা তার যে অ্যাক্টিং সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে ইমরান হাশমি সাধারণত যে ধরনের অভিনয় করে থাকে তার চাইতে একটু হলেও বেশি দেওয়ার চেষ্টা করেছিল এই মুভিতে। তো ভিলেন এবং নায়কের যে টক্করটা সেটা এই মুভিতে খুবই সুন্দর ছিল। আরও বলতে গেলে যে এই মুভির যেটা ইন্টারভাল অ্যাকশান দেখে মনে হচ্ছিল যে পুরো মুভিটা এক সাইডে আর ইন্টারভাল অ্যাকশান সিকোয়েন্সটা এক সাইডে। আসলে হসপিটালের ওই মোমেন্টটা বা আখের ক্ষেতের যে অ্যাকশান সিকোয়েন্স আমি দেখলাম, দেখার পরে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, পাওয়ান কালিয়ারের চরিত্রে আসলে এই ধরনের অ্যাকশানটা খুবই সুন্দরভাবে মানানসই হয়েছিল। যেন অ্যাকশানগুলো দেখে মনে হচ্ছিল যে এই ধরনের অ্যাকশান সিকোয়েন্স শুধুমাত্র পাওয়ান কালিয়ানকে ঘিরেই ডিজাইন করা হয়েছিল। অন্যদিকে ইমরান হাশমির ভায়োলেন্স এই মুভিতে খুবই ভালো লেগেছে আমার কাছে, যেটা আসলেই একটা ক্যারেক্টার বিল্ড আপের জন্য জরুরি। অন্যদিকে এই মুভির সবচাইতে দমদার যে বিষয়টা, যে এখানে কালার তো অনেকটাই পাস্ট প্যাটার্নের তৈরি করা হয়েছে, বাট বিজিএম আসলে কাজ করে ফেলে দিয়েছে। অ্যাকশান সিকোয়েন্স বলেন বা ক্যারেক্টারের বিল্ড আপ বলেন বা হিরোর এন্ট্রি বা ভিলেনের এন্ট্রি, প্রত্যেকটা জায়গায় বিজিএমের কাজ ভাই আসলে মনোমুগ্ধকর ছিল। মনে হচ্ছিল গুজবাম্পস দিবে। থামানেস আমার মনে হচ্ছে যে তার ক্যারিয়ারের বেস্ট বিজিএম এই মুভিতে ব্যবহার করেছে। আর এই মুভিটার স্ক্রিন প্লে বলেন বা সিনেমাটোগ্রাফি সেটা সুজিত অনেকটাই বেটার রাখার চেষ্টা করেছে, দ্যাট ওয়াজ গুড। এখন যদি আমি এই মুভির নেগেটিভ দিকগুলি আপনাদের সামনে তুলে ধরি, সর্বপ্রথম যেটা আসবে যে সুজিত এখানে করেছে কি, যে পাওয়ান কালিয়ানের যে বিল্ড আপটা সে এই মুভিতে প্রায় অনেকবার করে ফেলেছে। যে একটা হিরোর একটা ক্যারেক্টার বিল্ড আপ একবার দুইবার পর্যন্ত ভালো লাগে, বাট নায়ক এই ছিল, নায়ক অমুক ছিল, তমুক ছিল, সে আসলে এটা হয়ে যাবে, এই ধরনের বিল্ড আপটা যখন আপনি বারবার শুনতে থাকবেন না, আপনার কাছে একসময় মনে হবে যে ভাই একটু বেশি হয়ে গেল না। আসলে সুজিত পাওয়ান কালিয়ানের ফ্যান, সেই জন্যই হয়তো বা পাওয়ান কালিয়ানকে সে একটু লার্জার দ্যান লাইফ স্টাইলে প্রেজেন্ট করতে চেয়েছিল, বাট অ্যাজ এ অডিয়েন্স আমার কাছে এটা একটু বেশি বেশি লেগেছে। আর একটা বিষয় যেটা নেগেটিভ আমার কাছে মনে হলো সেটা হচ্ছে এখানকার যে গল্পটা
সেই গল্পে অনেক সময় এসেছে যেখানে ভাঙা ভাঙা অ্যাকশানগুলো দেখানো হয়েছে। আসলে এই অ্যাকশান সিকোয়েন্সগুলো এই মুভিতে না রেখে হয়তোবা সেটা পরের পর্বগুলিতে বা ইউনিভার্সের অন্যান্য মুভিতে দেখাতে পারতো, কেননা ভাঙা ভাঙা অ্যাকশান সেটা সম্পূর্ণতাও পায় না, আর ওই অ্যাকশানগুলো দেখে তৃপ্তিও আসে না। একটা অ্যাকশান মুভিতে 2 থেকে 4 বার অ্যাকশান থাকলেই সেটা জমজমাট লাগে। তো এই জিনিসটা আমার কাছে একটু বেশি লেগেছে। আরেকটা যেটা নেগেটিভ দিক মনে হলো, নায়ক এবং নায়িকার যে এজ ডিফারেন্স, পাওয়ান কালিয়ান এবং প্রিয়াঙ্কা মোহন, এই বিষয়টা অনেকটাই আমার কাছে ডিফারেন্স মনে হয়েছে। অন্যদিকে মুভির প্রথম 30-40 মিনিট প্রায় স্টোরি বিল্ড আপে চলে গিয়েছে। আপনার মুভি তখনই মজা লাগবে যখন আপনি 40 থেকে 50 মিনিট পেরিয়ে যাবেন। তো এটা একটা লং টাইম, যে টাইমে কোনো বোরিংনেস নেই, বাট আপনার কাছে মনে হবে এত স্লো করার কি প্রয়োজন ছিল। অন্যদিকে এখানে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটের যে বিষয়টা, এটা অনেকটাই কম ছিল। গান ফাইট ছিল, তলোয়ার দিয়ে কাটানা অ্যাকশন ছিল জাপানিজ স্টাইলে, তবে এগুলো বাদেও যদি একটু হ্যান্ড কম্ব্যাট দেখানো হতো, যেটা জাপানিজ সাউলিনে দেখানো হয়, তাহলে হয়তো বা আরেকটু জমজমাট লাগতো। লাস্ট অ্যাকশনের যদি কথা বলি, নায়ক ভার্সেস ভিলেনের যে টাসেলটা হয়, সেই টাসেলটা একেবারেই ফিকে লেগেছে আমার কাছে। ইমরান হাশমির যে ক্যারেক্টার বিল্ড আপ করেছে, ইমরান হাশমি যেই ধরনের যেই লেভেলের অ্যাক্টিং দিয়েছে, বাট লাস্টে গিয়ে যখন নায়ক এবং ভিলেনের ফেস অফ হয়, তখন জমজমাট গুজবাম্পস দেওয়া যে বিষয়টা, সেটা আমি এই মুভিতে পাইনি। এটা কেন করেনি সুজিত আমি বুঝলাম না। এত দারুণ একটা মুভি ছিল, যদি লাস্ট অ্যাকশনটা যদি মাস্টার মুভির লেভেলের হতো, তাহলে মুভিটা আসলেই বস আগুন লেভেলের হতো। তো এইগুলিকে বাদ দিয়ে যদি আপনি দেখতে চান যে একটা অ্যাকশন মুভি, অ্যাকশন প্যাকেজ মুভি, পাওয়ান কালিয়ানের সোয়াগ এই মুভিতে কেমনভাবে ব্যবহার করা হয়েছে, ওভারঅল সুজিত একটা ইউনিভার্স গড়ছে। সে শাহ মুভি বলেন বা ওজি মুভি বলেন, একেবারে ব্লকবাস্টার দিতে না পারলেও সে একটা ইউনিভার্স গড়তে চাচ্ছে। এখানে শাহকে যে সুন্দরভাবে কানেক্ট করেছে, সেটা চাইলে আরেকটু বেটারভাবে সে কানেক্ট করতে পারত। তো ওভারঅল এই মুভিটি দেখার পরে আমার পার্সোনাল অপিনিয়ন যে ইটস এ গুড মুভি, বাট নট এ বেস্ট মুভি, ইট কুড বি বেটার। তো সুজিত যে ইউনিভার্সটি গড়তে চলেছে, এখানে ন্যানির ব্লাডি রোমিও মুভিটিও সংযুক্ত থাকবে। তো দেখার বিষয় যে শাহ এবং ওজি দ্বারা একদম ব্লকবাস্টার মুভি সে না দিতে পারলেও পরবর্তীতে ব্লাডি রোমিও দ্বারা সে কি আসলে একটা ব্লকবাস্টার মুভি আমাদেরকে দিবে। সবশেষে আমার একটা কথাই বলার, আমি আমার পার্সোনাল রেটিং দিচ্ছি এই মুভিকে 3/5। আমার এই রিভিউটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এই ভিডিওটি লাইক করে একটা শেয়ার করে দিবেন বস। তো দেখা হচ্ছে পরবর্তী রিভিউ ভিডিওতে। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। সাইনিং আউট।